হযরত ওমর জিজ্ঞাসা করে, ভাই খাব্বাব কেন ভাবে কান্না করিস? তুই আমিরুল মুমিনিন, জানি না পরকালে ঠিকানা কোথায় হবে। আল্লাহ আল্লাহ রাসূল কি আমার প্রতি খুশি না নারাজ? এভাবে যখন কান্না করতেছে, হযরত ওমর হঠাৎ করে তাকাইয়া দেখতেছে তার জিহ্বার মধ্যে ছিদ্র দেখা যায়। আল্লাহু আকবার বলবেন। রে ভাই খাব্বাব, কেন তোর জিহ্বার মধ্যে ছিদ্র? কান্নার মাত্রা বাড়ে। কই আমিরুল মুমিনিন, শুধু জিহ্বার ছিদ্রই আপনি দেখবেন, আর কিছু কি দেখবেন না? আর কি দেখাইতে চাস? আস্তে করে জামার বোতাম খুইলা জামাটারে আলগি দিয়া পিঠটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর করে দিল। হযরত ওমর পিঠের দিকে তাকাইয়া কো, খাব্বাব তোর পিঠের মধ্যে কেন গোশত নাই? কালো কালো কয়লার আগুনের পোড়ার দাগ দেখা যায়। আল্লাহু আকবার। তোর পিঠে কেন গোশত নাই? কয়লার আগুনের দাগ কেন? ডাক দেখো আমিরুল মুমিনিন, যেদিন আমি কালমা পড়ে মুসলমান হয়েছিলাম, নবীকে ভালোবেসে যেদিন ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছিলাম, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাইদা ওই না উত্তপ্ত মরুভূমির মধ্যে আমারে চড়াইতো, কয়লার আগুনের মধ্যে আমারে শোয়াইয়া হাত পা চারটার মধ্যে রশি দিয়া বেঁধে টান দিত, আর আমার বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া চাপা দিত, আর বলতো এখনো সময় আছে রে খাব্বাব, ইসলাম থেকে দূরে সরেয়া কালমাটা বলে যা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভালোবাসা তোর অন্তর থেকে দূরে সরাইলা। এইভাবে তারা আমার উপরে নির্যাতন করত, নিপীড়ন করত। কয়লার আগুনে আমার পিঠের গোশতগুলো পুরে পুরে পানির মতো বের হইতো। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই না, ওরা যাওয়ার সময় মনে মনে ভাবতো আমি খাব্বাব আর পৃথিবীর মধ্যে বেছে নাই। আস্তে করে আমার জিহ্বার মধ্যে মুখের মধ্যে তাদের কানটা লাগাইতো, তখনও আমার জবান দিয়া বের হতো আহাদ আহাদ ইয়া মুহাম্মদ। এইভাবে আমার শব্দগুলো যখন তারা শুনতো তখন বলতো এখনো সময় আছে, তাড়াতাড়ি ভুলে যা। আমি তাদের জবাবে বলতাম এইভাবে একবার না, দুইবার না, শতবার না, হাজার বার যদি তোরা আমারে কষ্ট দিস, হাত পা রশি দিয়া বাইদা বুকের মধ্যে পাথর দিয়া চাপা দিয়া যদি আমার আগুন দিয়া পোড়াস, আর আমি যদি বারবার মরে যাই, আমার আল্লাহ যদি আমারে আবার হায়াত দান করে, নবীর প্রতি মহাব্বত নিয়ে আমি যে শান্তি পাইলাম, ইসলাম গ্রহণ করে আমি যে শান্তি পাইলাম, তোদের আগুনের পোড়ানোর চেয়েও আমার নবীর মহাব্বতের শান্তি বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি কোনোভাবেই নবীর মহাব্বত ছাড়বো না। ইয়া আমিরুল মুমিনিন, তখন তারা বলতো সেই জিহ্বা দিয়ে এত নবী নবী করো, সেই জিহ্বা দিয়ে এত আল্লাহ আল্লাহ করো, তোমার এই জিহ্বার আমরা অক্ষত রাখবো না। তখন তারা আমার জিহ্বাটারে টান দিয়া ছিঁড়ে, টান দিয়া বের করে লম্বা লম্বা খেজুর গাছের কাঁটার আঘাত দিয়ে আমার জিহ্বাটারে ছিদ্র করতো। আল্লাহু আকবার বলবেন। এত কষ্ট যে ইসলামের জন্য করলো, এত কষ্ট যে কালেমার জন্য করলো, ওই নবীর সাহাবী চিন্তা করে তাদের প্রতি আল্লাহ আল্লাহ রাসূল খুশি না বেজার। তাদের সাথে যদি তুলনা করি, আজকে আমরা যারা জমশেদপুরের ভাইয়েরা বাবারা মাহফিলে বসে আছি, ওই নবীর সাহাবাদের নবীর প্রেমের তুলনা হাজার ভাগের এক ভাগও আমাদের কাছে নাই। কথা কোন ঠিক কিনা? মদিনা ইসলামিক টিভি, ছড়িয়ে দাও ইসলামের সত্যবাণী। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকু আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত,
আফতাবে নবুয়ত, শাহিন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সৈয়দনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলুন আমিন। ঘুম চলে আসছে আপনাদের? আওয়াজেতে এমনই লাগতেছে। 1 ঘন্টা সময় দেওয়া যাবে কিছু কথা বলার জন্য, নাকি ঘুমাই যাবেন? তা নাটার মধ্যেও তো হা বোঝা যাচ্ছে, আওয়াজ তো নাই সবার। নাটাও তো জোর করে বলতে হবে যে ঘুমাবো না, এটার আওয়াজে তো বুঝতে হবে যে ঘুম আসবে না। আমি কোরআনুল কারীমের সূরা নিসার 80 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি। 5 নম্বর পারা, হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠাতে যার অবস্থান, তার দিকে নজর দিয়ে কিছু কথা বলবো। এই যে আমাদের এলাকায় মাহফিল হচ্ছে, এমন কোনো দিন নাই যে মাহফিল হয় না, বরং এক মাহফিলে বসলে আর 3 মাহফিলের মাইকের আওয়াজও কানে আসে। তাহলে মাহফিলের অভাব নাই, শ্রোতারও অভাব নাই, বক্তারও অভাব নাই। অভাব শুধু একটা জায়গায়, বলেন তো কোথায়? আমলের। বলেন কোথায়? আমলের। মসজিদগুলো শূন্য, মুসল্লি নেই। চায়ের দোকানে গেলে বসার জায়গা নাই, রাস্তাঘাটে দোকানপাটে মানুষের বিশাল বড় ভিড়। তাহলে এত মাহফিল, এত আলোচনা, এত কিছু, কিন্তু আমাদের আমলের কি নাই? পরিবর্তন নাই। এই জন্য আপনারা যারা মাহফিলে আসেন, যান, বসেন, ওলামায়ে কেরামের ধারাবাহিক কয়েক ঘন্টার আলোচনা একসাথে শুনে বুঝে আমল করার মতো অবস্থানও সবার নাই। তাই বলে কি মাহফিলে যাব না? যাব। যে কোনো একটা মাহফিল থেকে কোনো একজন আলেমের 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের ছোট্ট একটা বক্তব্যকেও যদি আপনি কুট করে রেখে কয়েক বছর পরে আপনি আমলে দিতে পারেন, তাও আপনি লাভবান। আলহামদুলিল্লাহ বলবেন না? বলে কেমন কথা? এক একজন 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলবে, সব কি এদিকে আসে, সব কি একসাথে আমলে দেওয়া সম্ভব? সম্ভব না। কার কোন কথাটা আপনার গোটা জীবনকে পরিবর্তন করবে আপনি নিজেও জানবেন। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা অনেক জবরদস্ত একজন আল্লাহর ওলি, কিন্তু প্রথম জীবনে আল্লাহর ওলি ছিলেন না, উনি ছিলেন বাদশাহ। বলখ হলো একটা এরিয়া, রাষ্ট্র, রাজ্য। ওই রাজ্যের উনি ছিলেন বাদশাহ। বর্তমানে ওমান সুর নদীর পারে ওনার মাজার শরীফ আমি জিয়ারত করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জীবনের কোনো এক সময় হঠাৎ করে একদিন রাতের বেলা ওনার মধ্যে আগ্রহ যাচ্ছে যে আমি তো দুনিয়ার বাদশাহ, যদি আল্লাহওয়ালা হইতে পারতাম, আল্লাহর খাঁটি বান্দা হইতে পারতাম, তাহলে পরকালেরও বাদশাহ হওয়ার সুযোগ আছে না নাই? আমার ভাইয়েরা, বাবারা, ইতিহাস সাক্ষী দেয় ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা রাজপ্রাসাদে শুয়ে শুয়ে গভীর রজনীতে চিন্তা করে, আমি যদি আল্লাহওয়ালা হতে পারতাম, আল্লাহর প্রিয় বান্দা হতে পারতাম, দুনিয়াতে যেমন আমার বাদশাহী রাজত্ব, পরকালেও আমি সম্মান পাইতাম। আল্লাহু আকবার। এমন সময় হঠাৎ করে ওনার ঘরের ছাদের উপরে মানুষ চলার আওয়াজ, পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। বাদশাহ আশ্চর্য হয়ে গেল, রাজপ্রাসাদে গভীর রজনীতে মানুষের পায়ের আওয়াজ মেনে নেওয়া যায় না।
কারণ রাজ্যকে পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, আর্মি, বিজিবি আছে না নাই? নৈশ ঘাট প্রহরীদার আছে। এই সব কিছু ভেদ করে কে বা কাহারা এই ওনার রাজপ্রাসাদের উপরে রাতের বেলা হাঁটা চলা করে এটা মানতে পারে না। ডাক দিয়া বলে, কে, কার এত বড় স্পর্ধা রাজপ্রাসাদের উপরে এই গভীর রজনীতে জুতার আওয়াজ দিয়া, পায়ের আওয়াজ দিয়া হাঁটতেছো? উপর থেকে আওয়াজ আসে, আমি একজন রাখাল। বড় করে বলি সুবহানাল্লাহ। কি পরিচয় দিল? রাখাল। বাদশার মেজাজ আরো গরম, কারণ রাজপ্রাসাদের উপরে গভীর রজনীতে রাখাল দেওয়া এটা স্বাভাবিক বিষয় না। ডাক দেয়া বলে, রে রাখাল, কেন আমার রাজপ্রাসাদের উপরে? ডাক দিয়া কো, বাদশা মহোদয়, আমি আমার বকরিটা হারিয়ে ফেলছি। আমার হারানো বকরি খোঁজার জন্য আমি রাজপ্রাসাদের উপরে আসছি। বাদশাকে, তুই বড় পাগল রাখাল, বকরি হারাইলে পাওয়া যায় মাঠে ময়দানে, জমিনে, জঙ্গলে, আর তুমি আসছো আমার রাজপ্রাসাদের উপরে তোমার হারানো বকরি খুঁজতে। ঠিক না? উপর থেকে রাখাল ডাক দেখো, আমি পাগল না, তুমি বড় বড্ড পাগল। বাদশা আশ্চর্য হয়ে গেল। রাখাল আবার বাদশারে বলে, তুমি পাগল। এবার বাদশা ডাক দেখো, আমি কেমনে পাগল? ও বাদশা, তুমি আমারে কেন পাগল বলছো? আমি তোর এই কারণে পাগল বলছি, তুই তোর হারানো বকরি জীবনও আমার ছাদের উপরে খুঁজে পাইবে না। এবার রাখাল ডাক দেখো, আমিও তোমারে পাগল বলছি, রাজপ্রাসাদে আরামের বিছানায় শুয়ে শুয়ে তুমিও কোনোদিন আল্লাহর ওলি হইতে পারবা না। যা বুঝার বুঝে গেল। বাদশার আর বুঝার বাকি রইল না যে এটা কোনো দুনিয়ার রাখাল না, এটা আল্লাহর পাঠানো ফেরেশতা, আমাকে সবক দেওয়ার জন্য আসছে। ইতিহাস সাক্ষী দেয়, পরের দিন সকালবেলা রাজপ্রাসাদ ছেড়ে যে বের হলো, জীবনে কোনোদিন আর মরার আগে রাজপ্রাসাদে আসেন নাই। ইন্তেকালের পূর্বে একজন জবরদস্ত আল্লাহওয়ালা বুজুর্গ হয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে চাইলাম, ছোট্ট একটা বাক্য, ছোট্ট একটা কথা একজন মানুষের গোটা জীবন পরিবর্তন। ঠিক না? তাহলে আজকের মাহফিলে আমরা যারা আসছি বসছি, কোন আলেমের কোন একটা ছোট্ট পয়েন্ট, কোন কথা কার জীবনটা পরিবর্তন হয় কেউ বলতে পারি না। এই জন্য মনোযোগ দিয়ে উলামায়ে কেরামের আলোচনা শোনাটাই হবে ভালো মানুষের কাজ। ঠিক নেই? মনোযোগ আসেনি? আমার একটা ব্যক্তিগত অভ্যাস আছে, হাজার মানুষের সামনে যে কথা বলি, 10 জন থাকলেও সেই কথা বলি। আমি মানুষে বিশ্বাসী না। আমি বিশ্বাস করি 1 লক্ষ মানুষ থাকলে কি লাভ? যদি এক কান দিয়ে শুনে আর আরেক কান দিয়ে বাইর করে কোনো লাভ আছে? বরং 100 মানুষের মধ্যেও যদি 5টা মানুষ কথাগুলো আমলে দেয় তাহলে আমাদের সবার লাভ আছে। কথা বলেন ঠিক না? তাই আমি আমার কথা কিন্তু 5000 10,000 মানুষ থাকলে যেমন বলতাম এখনো তাই বলবো, কার্পণ্য রাখবো না। শুধু আপনাদের একটু অ্যাটেনশন চাচ্ছি, মনোযোগ চাচ্ছি। মনোযোগ আসেনি? আমি জানি না ফরিদি সাহেব কোন বিষয়ে কথা বলেছে, এই জন্য বিষয় দিয়া দিলে আরো ভালো হয়। অনেক সময় দেখা যায় যে ঘুরে ঘুরে 2 জন আবার এক বিষয়ে কথা বললে শ্রোতারা বলে যে আগের হুজুর তো এগুলো বলে গেছে, বলে না? আমাদের চট্টগ্রামে একটা সিস্টেম, আচ্ছা, চট্টগ্রামে হলো আপনি সব বক্তাদেরকে বিষয় দেওয়া হয়, আমরা বিষয়ভিত্তিক কথা বলি, বাস, এর বাহিরে এদিক সেদিক আর যাওয়া হয় না। যেহেতু আমাদের এলাকার পরিবেশটা ভিন্ন, তাইলে আমাদেরকে ওইভাবেই কথা বলতে হয়। চট্টগ্রামে অনেক জায়গা রাতের 2টা 3টা 12টা বাজেও শিডিউল থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ মানুষও ওইভাবে থাকে। গতকালও চাঁদপুরে হাজীগঞ্জে কথা বলেছি, হাজার হাজার মানুষ, আলহামদুলিল্লাহ বলবেন না? তো মানুষ একদিন বেশি হবে একদিন কম হবে এগুলা এই জন্য আমি দেখি না। আমার উস্তাদের কথা হলো বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি পৌঁছিয়ে দাও, যার যার কানে পৌঁছানোর দরকার পৌঁছে যাবে।
এই জন্য আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, তার দিকে নজর দিয়া আমল তো করব, আমল কম বেশ সবারই আছে, কিন্তু আমলের পূর্বে ইমানের বিশুদ্ধতার প্রয়োজন আছে। ইমান যদি সতেজ আর সঠিক না হয় এই আমল কোনো কাজ হবে? একটা এক্সাম্পল দিয়ে এই আলোচনা শুরু করি। রেল স্টেশন গেলেন, ট্রেন ছাড়বে সকাল 9টা, আপনি পৌঁছছেন 8:49, যাবেন ঢাকা। কোথায়? কিন্তু এখনো টিকিট কাটেন নাই, সিট নাম্বার, বগি নাম্বার কোনোই আপনার কোনো কিছু নাই। এখন আপনি যদি দৌড়াই আগে টিকিট কাটতে যান তাইলে ট্রেন পাবেন তো? প্রশ্নই আসে না। তাইলে আপনি যতই রিয়েলিটি ভাবি আপনি ট্রেনে উঠতে চাচ্ছেন, কিন্তু সময়ে এবং পরিস্থিতির শিকারের কারণে আপনার যদি এই ট্রেনটাতে পৌঁছে ঢাকা যেতেই হয়, আপনি দৌড়াই আগে জাপটি মাইরা ট্রেনে উঠতে হবে, যেই বগিতে মনে চায়। এরপরে জেল, জরিমানা, পাস যা হওয়ার এটা পরে হবে, যদি আপনার যাওয়ার টেন্ডেন্সি বা যাওয়ার ইচ্ছা থাকে। আর যদি মনে করেন যে না এটাতে যাবো না আরেকটাতে যাবো, এটা ভিন্ন কথা, ঠিক না? আপনি দৌড়াইয়া উঠলে টিকিট নাই, টিটি ধরবে, টিটি ধরে আপনারা জরিমানা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া থেকে দিবে না, ট্রেনটা ছেড়ে আসছে চট্টগ্রাম থেকে, ওইখান থেকে পুরা ডাবল জরিমানা। 100 টাকা 150 টাকার ভাড়া এখন সে বলবে 1200 1000 টাকা। আপনি বলবেন টাকা নাই, আপনারা ধইরা পুলিশের কাছে দিবে, পুলিশে কতক্ষণ চার্জ করবে, আপনি বলবেন আমারে মাইরা মুরাইলেও 10 টাকা বের হবে না। এইভাবে কতক্ষণ গোথায় গাথায় হুমকি দামকি দিয়া আস্তে করে বিমানবন্দর পৌঁছবে, পরে ভাববে যে ওইটার আটকে লাভ না, এটা এমনি মরা, ছেড়ে দিল, আপনি বের হয়ে গেলেন, বাস আপনার গন্তব্যে পৌঁছা দরকার, আপনি পৌঁছে গেলেন। কথা বলেন ঠিক কি না? ঠিক একইভাবে আমল কেউ কম করবে, কেউ বেশ করবে, আর বেশ করলেই যে সবার আমল কবুল হবে তারও গ্যারান্টি নাই। তাই বলে যে আমল করব না আবার সেটাও না, আমল অবশ্যই করতে হবে, তবে গন্তব্যটা আগে ঠিক করতে হবে। ইমানের গন্তব্য হলো আকীদা, আর সেই আকীদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আকীদা ঠিক নাই, নামাজ পড়তে পড়তে জিন্দেগি শেষ, কোনো কাজ হবে? রোজা রাখতে রাখতে জিন্দেগি শেষ, কোনো কাজ হবে? দাড়ি রাখে না, ভারতের হিন্দুরা মাথায় পাগড়িও পরে দাড়িও রাখে, এগুলো কোনো কাজে আসবে না, যেহেতু তার আসল জিনিস ইমানই নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। তোমাদের মধ্যে যে কেউ মাইয়ুতির রাসূলা, আমার রাসূলের ইতাআত করবে, আমার রাসূলের অনুসরণ করবে, আমার রাসূলের অনুকরণ করবে, আমার রাসূলের আনিত জীবন মোতাবেক চলবে, ফাকাদ আতা আল্লাহ, প্রকৃতপক্ষে সে যেন আমি আল্লাহকে অনুসরণ করলো। বড় করে বলি সুবহানাল্লাহ। সোজা কথা, মানব নবীকে, মানা হবে কাকে? আরেকটু জোরে, ঘোষণাকার। অনুসরণ করব নবীর, করা হবে কার? অনুকরণ করব নবীর, করা হবে কার? ঘোষণাকার। তোমারই কথা যে মেনেছে নবী, খোদাকে তাহার মানা হয়েছে, পাক কোরআনে লেখা মোরা পেয়েছি, হৃদয়ে তোমার ছবি এঁকেছি, ওগো নবীজি হৃদয়ে তোমার। বলেন আমরা উম্মতে দূরদেশী, হৃদয়ে তোমার ছবি এঁকেছি। মারহাবা বলবেন না? আবার কোন শিরকের ফতোয়া দিবেননি। বলেন নবীর ছবি আবার কেমনে হৃদয়ে আঁকলো? নবীর ছবি হৃদয়ে আঁকা মানে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর তাজিম, নবীর আদর্শ বাস্তবে লালন পালন করা। কথা কোন ঠিক কি না? নবীর সাহাবী যারা ছিল
তাদের আপাত মস্তক ছিল নবীর আদর্শ, নবীর ভালোবাসা, নবীর মোহাব্বত। গোটা পৃথিবী তাদের জন্য একদিকে, আর আমার হাবিবের মোহাব্বত তাদের জন্য আরেক দিকে। ঠিক কিনা? তারা নবীর কত বেশি ভালোবাসতো। নবী প্রেমিক সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ইসলামের প্রথম যুগে যেই কজন সাহাবী সবচেয়ে বেশি কষ্ট করেছে ইসলামের জন্য, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনাদের জীবনীগুলো দেখলে আশ্চর্য লাগে। আহারে, ইসলামের জন্য, নবীর মোহাব্বত আর আদর্শ বাস্তবায়নের জন্য তারা কত কষ্ট করলো। আরো অনেক নবীর সাহাবী ছিল, তারাও কষ্ট করেছে, তবে উল্লেখযোগ্য কষ্ট তাদের জীবনীতে বেশি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এসে একদিন ছোট বাচ্চার মতো বিনাইয়া চোখের পানি ছেড়ে কান্না করি। হযরত ওমর জিজ্ঞাসা করে, ভাই খাব্বাব, কেন ভাবে কান্না করিস? আমিরুল মুমিনিন, জানি না পরকালে ঠিকানা কোথায় হবে। আল্লাহ আল্লাহ রাসূল কি আমার প্রতি খুশি না নারাজ? এভাবে যখন কান্না করতেছে, হযরত ওমর হঠাৎ করে তাকাইয়া দেখতেছে তার জিহ্বার মধ্যে ছিদ্র দেখা যায়। আল্লাহু আকবার বলবেন। রে ভাই খাব্বাব, কেন তোর জিহ্বার মধ্যে ছিদ্র? কান্নার মাত্রা বাড়ে। কই আমিরুল মুমিনিন, শুধু জিহ্বার ছিদ্রই আপনি দেখবেন, আর কিছু কি দেখবেন না? আর কি দেখাইতে যাস? আস্তে করে জামার বোতাম খুইলা জামাটারে আলগি দিয়া পিঠটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর করে দিল। হযরত ওমর পিঠের দিকে তাকাইয়া কো, খাব্বাব, তোর পিঠের মধ্যে কেন গোশত নাই? কালো কালো কয়লার আগুনের পোড়ার দাগ দেখা যায়। আল্লাহু আকবার। তোর পিঠে কেন গোশত নাই? কয়লার আগুনের দাগ কেন? ডাক দেখো আমিরুল মুমিনিন, যেদিন আমি কালমা পড়ে মুসলমান হয়েছিলাম, নবীকে ভালোবেসে যেদিন ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় নিয়েছিলাম, মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাইদা ওই না উত্তপ্ত মরুভূমির মধ্যে আমারে চড়াইতো, কয়লার আগুনের মধ্যে আমারে শোয়াইয়া হাত পা চারটার মধ্যে রশি দিয়া বেঁধে টান দিত, আর আমার বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া চাপা দিত, আর বলতো এখনো সময় আছে রে খাব্বাব, ইসলাম থেকে দূরে সরে আ, কালমাটা বলে যা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের ভালোবাসা তোর অন্তর থেকে দূরে সরাইলা। এইভাবে তারা আমার উপরে নির্যাতন করত, নিপীড়ন করত। কয়লার আগুনে আমার পিঠের গোশতগুলো পুড়ে পুড়ে পানির মতো বের হইতো। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই না, ওরা যাওয়ার সময় মনে মনে ভাবতো আমি খাব্বাব আর পৃথিবীর মধ্যে বেছে নাই। আস্তে করে আমার জিহ্বার মধ্যে, মুখের মধ্যে তাদের কানটা লাগাইতো, তখনও আমার জবান দিয়া বের হতো আহাদ আহাদিয়া মুহাম্মদ। এইভাবে আমার শব্দগুলো যখন তারা শুনতো তখন বলতো এখনো সময় আছে, তাড়াতাড়ি ভুলে যা। আমি তাদের জবাবে বলতাম এইভাবে একবার না, দুইবার না, শতবার না, হাজার বার যদি তোরা আমারে কষ্ট দিস, হাত পা রশি দিয়া বাইদা বুকের মধ্যে পাথর দিয়া চাপা দিয়া যদি আমার আগুন দিয়া পোড়াস, আর আমি যদি বারবার মরে যাই, আমার আল্লাহ যদি আমারে আবার হায়াত দান করে, নবীর প্রতি মহাব্বত নিয়ে আমি যে শান্তি পাইলাম, ইসলাম গ্রহণ করে আমি যে শান্তি পাইলাম, তোদের আগুনের পোড়ানোর চেয়েও আমার নবীর মহাব্বতের শান্তি বেশি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি কোনোভাবেই নবীর মহাব্বত ছাড়বো না। ইয়া আমিরুল মুমিনিন, তখন তারা বলতো সেই জিহ্বা দিয়ে এত নবী নবী করো, সেই জিহ্বা দিয়ে এত আল্লাহ আল্লাহ করো, তোমার এই জিহ্বার আমরা অক্ষত রাখবো না। তখন তারা আমার জিহ্বাটারে টান দিয়া ছিঁড়ে, টান দিয়া বের করে লম্বা লম্বা খেজুর গাছের কাঁঠার আঘাত দিয়ে আমার জিহ্বাটারে ছিদ্র করতো। আল্লাহু আকবার বলবেন।
এত কষ্ট যে ইসলামের জন্য করলো, এত কষ্ট যে কালেমার জন্য করলো, ওই নবীর সাহাবী চিন্তা করে তাদের প্রতি আল্লাহ আল্লাহর রাসূল খুশি না বেজার। তাদের সাথে যদি তুলনা করি, আজকে আমরা যারা জমশেদপুরের ভাইয়েরা বাবারা মাহফিলে বসে আছি, ওই নবীর সাহাবাদের নবীর প্রেমের তুলনা হাজার ভাগের এক ভাগও আমাদের কাছে নাই। কথা কোন ঠিক কি না? আমরা তো 500 টাকার কাছে ঈমান বিক্রি করি, 1000 টাকার কাছে ঈমান বিক্রি করি। আমি বলবো 10 টাকা 5 টাকার কাছেও ঈমান বিক্রি হয়ে যায়। কথা কোন ঠিক না? এক কাপ চা খাওয়াইলে 1 ঘন্টা আগে আমি যে এরকম ছিলাম 1 ঘন্টা পরে পরিবর্তন হয়ে যায়, উল্টায়া যায়। আমানতের খেয়ানত করি, তাহলে কি সত্যিকারের ইমানদার আর মুসলমান হিসেবে আল্লাহ কবুল করবে? আরেকটু জোরে বলুন, করবে? আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে যতবার ইমানদারদেরকে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে বলে যত আয়াত, আমার জানা মতে প্রায় 89টা আয়াত, প্রত্যেক জায়গার মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ আদেশ অথবা নিষেধ করেছে। সুবহানাল্লাহ। কোথাও বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোথাও বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোথাও বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এইভাবে সব জায়গায় ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলে, ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই ঈমানদার, কোনো সন্দেহ আছে? আওয়াজে বোঝা যা আছে? আরে মাহফিলে আমরা যারা বসছি আমরা সবাই কি? আমরা সবাই ঈমানদার, আমরা সবাই মুসলমান, তাতে কোনো সন্দেহ নাই। কারণ অন্তত আমাদের এই সমস্ত মাহফিলে হিন্দু ভাইয়েরা আসে না। আমাদের মসজিদে জমা হয়, হিন্দু ভাই আসে। আমাদের ঈদগাহে ঈদের নামাজ হয়, হিন্দু ভাই আসে। আমাদের ধর্মীয় বিভিন্ন প্রোগ্রাম হয়, কোনো হিন্দু ভাই আসে। কিন্তু আমরা এক নির্লজ্জ জাতি, আমরা তাদের পূজা মণ্ডপ পাহারা দেওয়ার জন্য যাই। কথা কোন ঠিক না? আমরা যাইয়া তাদের প্রাসাদ খাই আর বলি আল্লাহর দরবারে শুকরিয়া, 15 বছর 17 বছর পরে পূজা মণ্ডপে আসতে পারছি। আর একটু জোরে বলি না নাউজুবিল্লাহ। আরো কেমন কথা, রোজা আর পূজা মুদ্রারে পিঠ আর ও পিঠ। আরো বলে মুসলমানদের আযান আর হিন্দু ভাইদের উলুদ্দুনি একই কথা। এইভাবে আমরা ইসলামটাকে কলঙ্কিত করতেছি, এইভাবে আমরা ইসলামের ঐতিহ্য শৌর্য বীর্যকে নষ্ট করতেছি। সত্যিকারের আশিক যারা, ইমানদার যারা, মুসলমান যারা, তারা কখনো এতটা নিচে নামতে পারে না। বলতে গেলে বহুত কথা, মনে কষ্ট নিচ্ছেন নাকি? এই বড় বড় দাড়ি, মাথায় পাগড়ি, টুপি, স্টেজে বসছে আর ওই দিক দিয়ে মূর্তির পূজা, মূর্তির ছবি, এগুলো মাথার উপরে দৃশ্যমান আমরা দেখছি অনেক ভিডিও। এগুলো কি মুসলমানদেরকে বেইজ্জতি করা হয় নাই? মুসলমানদের টুপি পাগড়িকে কলঙ্কিত করা হয় নাই? তো কাকে খুশি করার জন্য আপনি এতটা নিচু নেমে গেলেন? দুনিয়ার ক্ষমতা, চেয়ার আর পাওয়ারের জন্য যারা এত নিচে নামতে পারে, আর ক্ষমতা পাইলে না জানে তারা কত নিচে নামবে। আল্লাহ জানে তাদেরকে হেদায়েত করে। আরেকজনে বলতেছে গো, যে কোনো একটা দলের কথা বলে বলতেছে, ওই দলে একটা বুট দিলে 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সব সমপরিমাণের সব। সস্তা ফতুয়া দেখছেন নি? আরেকজনে কবরের মধ্যে 3টা প্রশ্ন, বার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা।
ইমাম বুখারী যাকে বলছে ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, বলতেছে এইগুলা নাকি রাজনৈতিক প্রশ্ন। তুমি কোন দল করো, তোমার নেতাকে তুমি কারে ভোট দিছো? আরে ভোটকে ভোট পাওয়ার জন্য কোরআন হাদিসকে বিকৃত করে মানুষের মস্তিষ্ক নষ্ট করা কি এত সহজ? মানুষ এতটা বোকা হয়েছে যে যেমনি ফতুয়া দিব আর শুনবো। একটু সচেতন থাকতে হবে। ভোট এটা আপনার ইমানই দায়িত্ব। আপনি যোগ্য প্রার্থী থাকলে তাকেই ভোট দিবেন। আপনি যদি মনে করেন সে জীবনেও পাস করবে না, তারপরেও দিবেন, কারণ আপনি আল্লাহর কাছে বলতে পারবেন। আপনারা অনেকেই বোঝায় ওরে দিও না, ভোটটা পচা যাবো। ভোট কি বসে নাকি? এটা কি খাবার নাকি যে রাখলে বাসি হয়ে যাবো, পচা যাবো? আপনার আমানত আপনি যথা জায়গা প্রয়োগ করবেন, যোগ্য ব্যক্তিকে দিবেন, যাদের দ্বারা দেশ এবং সমাজ, রাষ্ট্রের, এলাকার উন্নয়ন হবে, ইসলামের খেদমত হবে। কথা বলেন ঠিক কি না? ইসলাম নাম দিয়া ইসলামের 12টা বাজাবে, এই ধরনের মুনাফিকদের কাছ থেকে যেন আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করবে। এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা। আপনার উদ্দেশ্যই খারাপ। কি একটা অবস্থা! মাজার তো ভাঙছে, মাজার থেকে লাশ ওঠাইও আগুনে পড়ছে। ওই নোরা পাগলার লাশ। আমি বলবো যে আপনার ফতোই মানলাম, নোরা পাগলা বন্ড, নোরা পাগলা জাহান্নামী, কিন্তু নোরা পাগলা যখন মরে গেল 3 দিন আগে কবরও দেওয়া হইল, এখন তার কোনো কন্ট্যাক্টদারি, জিম্মাদারি আপনার আমার কাছে আছে? তার হিসাব নিকাশ কার কাছে? তাহলে আল্লাহ তাকে জাহান্নামে দেখ আর জান্নাতে দেখ, যে শাস্তি দেখ, এটা আল্লাহর বিষয়। আপনি মুসলমান হইয়া গোটা পৃথিবীর মুসলমানকে কলঙ্কিত করেছেন। মুসলমানি সংস্কৃতির মধ্যে লাশ পোড়ানোর কোনো ইতিহাস নাই। লাশ পোড়া হিন্দুরা। বদরের প্রান্তরে যেই জায়গার মধ্যে আবু জাহেলকে নিহত করা হলো, আমার ভাই তো গেছেন না, যেহেতু হজ মুআল্লিম হাফেজ গোলাম জিলানী ভাই কি চমৎকার উপস্থাপনা করে, মাশাআল্লাহ বলবেন না? উপস্থাপনার জগতে আমি যেই কয়েকজন সেরা উপস্থাপক পেয়েছি তার মধ্যে আমাদের গোলাম জিলানী ভাই একজন। অনেক সময় উপস্থাপনার কারণে মঞ্চ সুন্দর হয়ে যায়, অতিথিরা খুশি হয়ে যায়, বক্তা বক্তব্য দিতে আনন্দ পায়, ঠিক না? আল্লাহ যেন ভাইকে আরো সুন্দর করে এইভাবে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। এলাকায় যত বড় বড় মাহফিল হবে যোগাযোগ করবেন, ফ্রি থাকলে যেন চলে আসে। আমি বলবো যে ভাইও এটা করে আনন্দ পাইবে। আলেমুল আমাদের দোয়া মানুষের মহাব্বত নেওয়ার একটা সুযোগ। কথা কোন ঠিক কিনা? তো ওই বদরের কথা বলছি, যেহেতু হজ মুআল্লিম, যারা হজ গাইড, তারা বদরের প্রান্তরে হাজীদেরকে নিয়ে আসে। এই বিখ্যাত কুখ্যাত সবচেয়ে বড় কাফের আবু জাহেলকে যখন মারা হলো, সাহাবীরা এসে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, তার আগুন দিয়ে পুইরালাম। কারণ তার প্রতি সবার খুব আছে না নাই? আবু জাহিল্লা কার হাতে মারা গেছে ওইটা জানেননি আপনারা? ছোট্ট ছোট্ট 2টা ভাই, একজনের নাম মুআজ, আরেকজনের নাম মুআওয়াজ। ছোট ভাই, মানে লম্বা কথা বলতে গেলে অনেক কথা। যুদ্ধে যাওয়ার সময় হুজুর বলতেছে ছোট বাচ্চাদেরকে নেওয়া হবে না, তো একটা মাপের সিস্টেম করছে যে এতটুকু যারা হবে তাদেরকে নিয়ে যাবে। এখন মুআজ তো একটু বড়, মুআওয়াজ কাঁদতেছে, কো ভাই, বলে কি তুই তো যাইতে পারবি, আমারে তো নিব না, কারণ আমি তো লম্বা হব না। কো ভাই, আমার একটু সহযোগিতা করিস, আমি বৃদ্ধাঙ্গুলের মধ্যে উকি দিয়া লম্বা হইয়া থাকতাম। সুবহানাল্লাহ। তো বড়জন গেছে গা, ছোট জন এইভাবে উকি দিয়া, আল্লাহ রাসূল কি এগুলো জানে না, বুঝে না? মহব্বত আর কি, মজা করতেছে। শেষ পর্যন্ত গেছে, যুদ্ধের ময়দানে যায় সবাইরে জিজ্ঞেস করে, ও ভাই, আবু জাহিল্লা কোনটা? ও তোরা ছোট মানুষ কি করবি? আমরা আসছি ভাই, আবু জাহিল্লার আমরা কি করবো, শেষ করে এলাম। সবাই হাসে। এত বড় কাফের নেতা, তার চতুর্দিক দিয়া তার বাহিনী, তাকে চতুর্দিক দিয়া বেষ্টনী দিয়া তার প্রোডাকশন দিচ্ছে, আর তোমরা তাকে প্রটেক্ট দিচ্ছে, আর তোমরা ছোট ছোট 2 ভাই তোমরা বলতেছো তারা ইয়া করবা। আমরা আসছি শুধু একমাত্র আবু জাহিল্লারে শেষ করার লাগে, তে আমার নবীর বেশি কষ্ট দিচ্ছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না আল্লাহু আকবার।
কিছুক্ষণ পরে দেখালো ওই সে আবু জাহেল, কাফেরদের বড় নেতা। ছোট বাচ্চা দুইটা বাস পাখির মতো উড়াল দিয়া মুহূর্তের মধ্যে আবু জাহিল্লারে জাহান্নামে পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। সাহাবীরা এসে কই, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আবু জাহিল্লারে আগুনে পোড়ামু। আমার নবী কো, না না না, আগুনে পোড়ানো যাবে না, কোনো মুসলমান মৃত লাশকে পোড়াইতে পারে না। তোমরা বরং কাজ করো, ওই জায়গায় একটা গর্ত করে ময়লা জায়গাটার মধ্যে তার মাটির নিচে পুঁতে দাও। বড় করে বলি সুবহানাল্লাহ। তার মানে ইসলামের শিক্ষা হলো লাশ পোড়ানো যাবে না। আর আমার দেশের ভাই তাওহীদি জনতা নাম দিয়া লাশ পোড়াই, তাইলে বোঝা গেল তারা ইমানদার না, তারা মুনাফিক। কথা কোন ঠিক কিনা? তাহলে মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমার ভাইয়েরা বাবারা, নামাজের মধ্যে বলি আল্লাহ নবীর পথে, সিদ্দিকদের পথে, শহীদদের পথে, আল্লাহর ওলিদের পথে চালাও, যেটা সহজ সরল পথ। ওই দিক দিয়ে আল্লাহকে আমারে খুশি করতে হলে আমার নবীর পথে চলো। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা আঁকড়ে ধরো, যা নিষেধ করেছে তা বর্জন করো। এখন একটু আমার সাথে বলেন, নবীর পথে চলতে গেলে নামাজের দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? সামর্থ্যবানদের হজ যাকাত আছে না নাই? নবীর পথে চলতে গেলে সুদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে, মিথ্যা কথা বলা যাবে, চুগলখুরি করা যাবে, গীবত করা যাবে, অন্যের হক নষ্ট করা যাবে, চুরি ডাকাতি করা যাবে। কিন্তু আপনি বর্তমানে বাংলাদেশের দিকে তাকান, এমন কোনো দিন নাই চুরি ডাকাতি জেনা ব্যভিচার মারামারি কাটাকাটি খুন খারাপি রাহাজারি জেনা ব্যভিচার নাই, এমন কোনো দিন। প্রতিদিনের নিত্যদিনের নিউজ। তার মানে বোঝা গেল আমরা মুসলমান, নামে মুসলমান। আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তাইলে আমরা সবাই নামে মুসলমান, আমরা মারা যাই, আমাদেরকে কবরে দাফন করা হয়। একজন খাঁটি ইমানদার মুসলমান মারা গেলে তাকেও কবরে দাফন করা হয়। তাইলে শুধু আনুষ্ঠানিকতার নাম মুসলমান না, আল্লাহ আল্লাহর বিধান পালন করার নাম মুসলমান। কথা কোন ঠিক কিনা? জামশেদপুরের কবরস্থান কোন দিকে? চতুর্দিকে। পারিবারিক নাকি পাড়া মহল্লা এরকম আর কি, পাড়ায় পাড়ায় আছে। মাঝে মধ্যে জমশেদপুরের কবরে এমন কিছু আল্লাহর বান্দারে কাফন দাফন করা হয়। হাই স্কুল মাঠে জানা যায় নাকি? হাই স্কুল মাঠে জানা যাদের দুপুরে, আসরের পরে দাফন করে, মাগরিবের পরে মোরের দোকানে বসে, কারো চেহারার মধ্যে হাসি নাই। সবাই শুধু বলে আহারে, আর কয়েকটা বছর বেঁচে থাকলে আমাদের এলাকার অনেক লাভ হইতো, অনেক ভালো মানুষ ছিল। কেউ বলে আমার জানা মতে কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই, কেউ বলে আমার জানা মতে নামাজ কাজা করে নাই। মসজিদের ইমাম সাহেব আইসা সাক্ষী দেয়, আমার 5 ওয়াক্তের একটা মুসল্লি আজকে আমি হারাইলাম। আরেকজনে কো শুধু 5 ওয়াক্ত না, তাহাজ্জুদ ছাড়তো না, আর এই জীবনে কোনোদিন কারো ক্ষতি করে নাই, পারলে শুধু উপকারী করছে। কত গুণ তার বের হয়, সবাই শুধু তার নিয়ে কানাপুষা করে, সবার মন খারাপ, চোখের পানি ছেড়ে কান্না করে, আহারে এমন ভালো মানুষটা চলে গেল। আর কিছুদিন পরে এই মাঠের মধ্যে আবার একই ব্যক্তির, এমন একজন ব্যক্তির জানাজা হয়, তাকেও আবার কিছুক্ষণ পরে কবরে দাফন করা হয়। এবার মরে মরে কয়, আল্লাহ যদি তারে 10টা বছর আগে নিত, জমশেদপুরটা শান্তিতে থাকতো।
আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? ও ভাই, আমি বুঝাইবার চাইলাম তুমিও মুসলমান, তুমিও মুসলমান। একজনের জন্য সবাই কাঁদে, আরেকজন মারা গেলে সবাই মিষ্টি বিতরণ করে। এই জন্য কবির ভাষায় এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা কোন ঠিক কিনা? তাইলে তুমি কেমন জীবন গঠন করলা? তুমি আজকে মারা গেলা, সবাই বলে আরো আগে মরলে ভালো হইতো। তুমিও মুসলমান, আর যিনি মারাই দেওয়ার পরে সবাই কান্না করি উনিও মুসলমান। পদ্ধতিগত কারো বেশ কম নাই। মারা যাওয়ার পরে তোমার জন্য 4 গাছের বাজারের কাফনের কাপড়, ওনার জন্য কাফনের কাপড়, ওনারে যেই পদ্ধতিতে গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করলো, তোমারও একই পদ্ধতিতে গোসল দিয়া জানাজা দিয়া কাফন করলো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া মরিও না। তার মানে আমরাও জীবন চালাচ্ছি, আমরাও মুসলমান, আমরাও ইমানদার, আমাদেরও মরণ আছে। কেউ মরার পরে হিসাব করে 70 বছরের ভিতরে জানাবো তো এক ওয়াক্ত নামাজও কাজা নাই, আর কেউ বলে তার জীবনে তো নামাজই নাই, আবার কাজার হিসাব কি আছে না নাই? এবার সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে গেলে নামাজ ছাড়া যাবে না। আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে গেলে সুদ খাওয়া যাবে না, ঘুষ দেওয়া যাবে না। আজকের সমাজে সুদের তো সরাসরি বহুত জায়গায় আমারে মাহফিল কমিটি দাওয়াত দিয়ে আবার কিছুদিন পরে না করে, হুজুর মাফ করবেন আমরা আপনারে আনতে পারলাম না। একটু টাইপ করে জিজ্ঞেস করি, কেন ভাই কি সমস্যা? কিছু কিছু মুরব্বীরা আপনারে আনলে টাকা দিত না মাহফিলে। বলে আমার অপরাধ কি? আপনি নাকি সুদের বিষয়ে বেশি গুরুত্ব দেন। আমি কই আমার দাওয়াত লাগতো না, তো এই কথাটা যদি আল্লাহর দরবারে কবুল হয় আমার জীবন সার্থক। আলহামদুলিল্লাহ বলবেন না? সুদের বিরুদ্ধে কথা বলায় যদি দাওয়াত কেটে যায়, এর চেয়ে সার্থক জীবন আর আছে? প্রমাণ সহ বলতে পারবো, অনেক জায়গায় ঘটনা ঘটছে। সাময়িকভাবে আপনি আমাকে গালি দিবেন, খারাপ লাগবে। সুদ যে কত মারাত্মক ব্যাধি, আল্লাহু আকবার। যদি আপনি সুদের শাস্তি সম্পর্কে ন্যূনতম অবগত হইতেন, আপনি না খায়া মারা গেলেও জীবনে সুদ খাইতেন না। আপন মায়ের সাথে 33 বার জানা করলে যেই গুনাহ, জেনে শুনে বুঝে একটা মাত্র সুদের টাকা খাইলে সমান গুনাহ। এত আসতে নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। হাদিসের ব্যাখ্যা এক একজন এক এক রকম দেয়। আমিও আমার ব্যক্তিগত গবেষণায় দিলাম যে কেন মায়ের সাথে জিনার সাথে তুলনা করা হলো। মা পৃথিবীর সবচেয়ে একটা সম্মানীয় জায়গা। পৃথিবীর যত পাগল ছাগল সন্তান যাই হোক না কেন, কেউ মারে গালি দিলে সে ছাড় দেয় না। কথা কোন ঠিক কিনা? বাবারে গালি দিলে ছাড় দেয় না। ওই মার সাথে খারাপ কাজের তুলনার সাথে সুদের টাকার তুলনা করার রহস্যটা কি? তার মানে এই জায়গা আপনার মা, আর এই জায়গা আপনি মাঝখানে। আপনি 1 মাস 15 দিন যাবত আপনার পেটে খাবার নাই। কেউ যদি এসে বলে তোরে খাবার দিব, তুই যদি তোর মার সাথে খারাপ কাজ করতে রাজি হস, নাউজুবিল্লাহ। এই কথা বলতে দেরি, যেই যুবকের কাছে প্রস্তাব দেওয়া হবে তার সামনে দা বডি লাঠি যাই থাকবো, তা দিয়েই তো আগে তার মাথা ফাটাইব। কথা কোন ঠিক না? কোন সুস্থ মস্তিষ্কের সন্তানের সামনে মাকে গালি দিলেই যদি উল্টা তার মাথা ফাটায়, আর খারাপ কাজের প্রস্তাব দিলে আগে তার মাইরা তারপরে যা হওয়ার তা হইব। তার মানে আপনার সামনে সুদের টাকা থাকবে, আপনি না খায়া কষ্ট পাইবেন, তাও সুদের টাকার দিকে হাত দিবেন না।
নজর দিবেন না। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সব কিছু করেন, কিন্তু আপনি সুদের টাকার সাথে সম্পৃক্ত। আমার নবী কলা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতিন নারি আউলা বিহি। উম্মত, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ উপার্জনের টাকা, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, চুরি করে, ডাকাতি করে, মানুষকে ঠগাইয়া, ঘুষ খাইয়া, সর্দারি কইরা টাকা নিয়া, ওই টাকা দিয়া সকালবেলা 4 গাছ বাজার থেকে তুমি বাজার করলা, ভালো ভালো তরকারি আনলা, তোমার স্ত্রী সেগুলো রান্না করলো, এগুলো তোমার পেটের মধ্যে গেল, তোমার পেটের মধ্যে রক্ত সঞ্চয় হলো, রক্ত থেকে গোশতের টুকরা, ওইখান থেকে তোমার শরীরটা মোটা তাজা। খোদার কসম রে উম্মত, তোমার এই মোটা তাজা শরীরের জন্য অধিক উপযুক্ত স্থান হইবে জাহান্নামের আগুন। জোরে বলি না নাউজুবিল্লাহ। এত বেশি পরিমাণের সুদ, যার কারণে আযাব গজব শুধু আসতেই থাকে। সোজা কথা, আপনারা বলেন হারামে আরাম নাই, তো জানার পরে, বুঝার পরে, এই যে আপনি সুদে টাকা লাগাচ্ছেন ভাই, এটা কি হারাম না? আমার কাছে এমনও তথ্য আছে, কেউ সুদও লাগা, আবার বছরে বছরে উমরা হজ করে, হজও করে। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর সুদও করে, আবার মসজিদের সভাপতি, সেক্রেটারির পদরাও ধরে রাখছে। আল্লাহর নবী মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন ওয়াহিদুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু মা দামা আলাইহিস সালাহ। উম্মত, 10 টাকা দিয়ে তুমি একটা কাপড় ক্রয় করলা, 9 টাকা হলো তোমার গামের বেজা পরিশ্রম, একটা মাত্র টাকা হইল অবৈধ উপার্জন, হোক সেটা সুদের ঘুষের যেভাবে হোক। ওই 9 টাকা হালালের সাথে 1 টাকা মিশ্রণ হয়ে এখন 10 টাকা পুরাটাই তোমার জন্য হারাম। ওই টাকা দিয়ে কাপড় ক্রয় করে তুমি যতই নামাজ পড়বা, তোমার এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। তাই যারা না বুঝে এতদিন সুদ খেয়েছে, উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, আপনাদেরকে সেলুট দিয়ে সম্মান দিয়ে বলবো, আজকের মাহফিলের পরে সিদ্ধান্ত নেন যে আল্লাহ, না বুঝে বহুত খেয়েছি সুদের টাকা, আর খাবো না। তওবা করেন আল্লাহর কাছে, তওবা করলে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর একটু জোরে বলুন। আর যদি মনে করেন আপনার ওয়াজ শুনে কেনা, আপনি কি আমার বারণ করার? আপনার নিজের ক্ষতি আপনি নিজে করবেন। আল্লাহ বলে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি ব্যবসাকে হালাল করে দিলাম, সুদকে হারাম করলাম। আল্লাহর নবী কমান আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাইহি ওয়া শাহিদাইহি ফাহুম সাওয়াউন। যারা সুদ খায় আর যারা সুদ দেয়, আর মাঝখানে যারা সাক্ষী থাকে, যারা লিপিবদ্ধ করে, 4 শ্রেণীর ব্যক্তির কথা বলে আল্লাহর নবী বলেন, সবাই একই পাপের পাপী, একই গুনার বাগী। বড় করে বলি নাউজুবিল্লাহ। আমার কাজ জানান দেওয়া, আপনার কাজ মানা। মানলে আপনারও ভালো, আমারও ভালো, না মানলে আমি বাচ্চা গেলাম, আপনি ফাইসা যাবেন। কার জন্য আপনি এত কিছু করবেন? এমন হাজার হাজার দৃষ্টান্ত আছে। সুদে টাকা লাগাই এলাকার সবচেয়ে বড় লোক, নামি দামি বিল্ডিং বানাইছে, জমির কোনো অভাব নাই, বাজারে অনেকগুলা দোকান আছে। আজকে আপনি মারা গেলেন, কালকে আপনার কবরে আপনার সম্পদ যাবে না। অনেক সুদী ব্যক্তিদের সন্তানরা বাবার মৃত্যুবার্ষিকীর দিনও একটু আলেম দিয়া দোয়া পড়ায় না, আছে না নাই? সুদী অনেকের প্রমাণ আছে, কয়েকজন সম্পদের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, সুদী মারা যাওয়ার পরে সন্তানগুলো 2, 4, 5 বছরের ভিতরে বাবার সমস্ত সম্পদ শেষ, আছে না নাই? কারণ পোলাপাইন তো আর এই কষ্ট বুঝে না, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই জন্য আমি বলবো, বাবা উপার্জন কম করেন, বেশি বড় লোক হওয়া দরকার নাই। যা ইনকাম করবেন হালাল পন্থায় করবেন, হালাল উপার্জন করেন। একেবারে গরিবী হালতে যদি কবরে যান, আপনার জন্য পরকালের জিন্দেগি বড় দামি হবে। আর অবৈধ উপার্জন দিয়া হাজার হাজার কোটি টাকার মালিক হইয়া কবরে গেলে কোনো শান্তি নাই, শান্তি নাই।
আল্লাহর দেওয়া হিসাবে আপনাকে 0% কোনো ছাড় দেওয়া হবে না। আর আপনার উপার্জনগুলো এই জমিনের মধ্যে যা রেখে গেলেন, সন্তানেরা এগুলো যেইভাবে ইচ্ছে এইভাবে উড়াইবে। আর কবরের মধ্যে যত গুতানি পারানি সব আপনার কপালে জুটবে। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে না? এই সমস্ত কথাগুলো কি খারাপ লাগে আপনাদের? আমার নবী ডাক দেখো, সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা, ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মাউত, ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, ইউহিব্বুনাল মাখলুক ওয়া ইয়ানসাউনাল খালিক। বড় করে বলি সুবহানাল্লাহ। ভাই উঠতেন না। আমার একটা বাজে অভ্যাস, কোরআন হাদিস ছাড়া কথা বলতে পারি না। বিবেক বাধা দেয়। না হয় আমার কাছে যে কিচ্ছা কাহিনী রিজার্ভ আছে, আলহামদুলিল্লাহ, মানে কিচ্ছা কাহিনী কইলে আমি কয়েক রাত বলা যাইব। কিন্তু আমি তো স্টাডি করি যখন, তখন আমি দেখি যে আমার কোরআন হাদিসের কিচ্ছা কাহিনী বললেই তো শেষ করা যায় না। তাইলে আমার বানানো কিচ্ছা কাহিনী করে হাসাইয়া কান্দাইয়া জনপ্রিয়তা নিয়ে মাঠ রমরমা করলে লাভটা কি হবে? কিন্তু আপনারা ওইগুলারে বেশি পছন্দ করেন, আমি সেটাও জানি। বিশেষ করে আমার এই এলাকাগুলো আর কি। আমার এলাকায় বলছি, আমার বাড়ি তো কাছেই নাকি, চট্টগ্রাম নবীনগর, এই কাছে দিক দিয়ে আহমদপুর মাঝখানে। অনেক বছর জিলানি ভাই জানে আমি এলাকায় আসতামই না, এই কারণে এখন আসি, আসতে হয়। এখন আসি, 20 তারিখে যমুনা আছে, জানুয়ারি মাসে। সময় জানে কয়টা বলছিলেন? রাত না, আজকে সারাদিনে অনেক চাপাইছে 20 তারিখের জন্য। যে হোমনার প্রিন্সিপাল সাত্তার হুজুরের এখান থেকে আমি বললাম, আপনাকে কল দিয়েছিলাম আমি দিনের বেলা, এটার জন্য টাইমটার জন্য হইতে পারে। তো যাই হোক, তারপরেও যারা মহব্বত করে আমি আসি, আমি আমার গতিতেই আছি আর কি। এবার আপনি ভালো বলেন খারাপ বলেন সেটা আপনার বিষয়। এই জন্য আমি বলি যে এত ওয়াজ হয় কিন্তু আমাদের আমলের পরিবর্তন নাই। এই জন্য 3টা জায়গার মধ্যে আমি আমার ব্যক্তিগত গবেষণায় ত্রুটি পেয়েছি। কয় জায়গায় বলেন না? কয় জায়গা? 3 জায়গা। বলবো? রাগ করবেন? মনে কষ্ট নিবেন? এখন কষ্ট নিলেও 10 বছর পরে হইলেও আমার কথাগুলারে আবার গুরুত্ব দিবে। এত মাহফিল হয়, মাহফিলের যন্ত্রণা ঘুমানো যায় না, বক্তাও ফিরি পাওয়া যায় না, শ্রোতাও ঘুমাইতে পারে না। আয়োজক কমিটির আয়োজনের শেষটাই, কিন্তু মসজিদে মুসল্লি নাই, পরিবর্তন নাই, মারামারি কাটাকাটি খুন খারাপি রাহাজারি কোনোটাই কমে না। তার কারণ হলো 3 জায়গা সমস্যা। প্রথম সমস্যা মাহফিল কমিটির। মাহফিল কমিটি মাহফিলটা খুলুসিয়ত সহকারে আল্লাহর দরবারে কবুল হোক, এর চেয়েও বেশি চাই যে অমুকের মাহফিল চেয়ে আমার মাহফিলটা জনপ্রিয় বেশি হতে হবে। এই জন্য বক্তা সিলেকশনের সময় উনি চিন্তা করে কোন বক্তারা দাওয়াত দিলে মানুষ বেশি হবে। বাস্তব কিনা? ঠিক কইতেছেন, একটু পরে আপনাদেরও বিপদ হইতেছে, টেনশন করিয়েন না। তাহলে কমিটি চিন্তা করে অমুকে অমুক বক্তা দাওয়াত দিচ্ছে, আমি ওই বক্তারা দাওয়াত দেব। তার ফ্যান্ডিল ছিল 100 ফিট, আমারটা হবে 200 ফিট। তার বিরিয়ানি আসছিল 20 ডেক, আমার হবে 40 ডেক। এলাকায় মানুষ বলবে যে তার মাহফিলে মানুষ হয়েছে। তাহলে উদ্দেশ্য আল্লাহ আল্লাহ রাসূলকে সন্তুষ্টির চেয়ে এটা চলে গেল কোন দিকে? মানুষকে দেখানোর দিকে। এতক্ষণ যে ঠিক কইছেন, এবার দেখেন আপনাদের 2 নম্বরের দোষ। বলবো? আপনারা চিন্তা করেন কোন হুজুরের আলোচনায় গেলে কতক্ষণ হাসতে পারবেন, কান্না করতে পারবেন, কিচ্ছা কাহিনী একটা মোটামুটি আনন্দ নিয়ে আসবেন। কোন হাদিস, কোন হুজুর কোরআন হাদিসের সঠিক মেসেজগুলা পৌঁছাবো, এগুলা শোনার টাইম নেই। বহু জ্ঞানী বক্তা ঘরে বসে আছে, দাওয়াত নাই। ভাই দুঃখ নিয়ে বলতে আছে, আমাকে 100 বার পড়াইতে পারবে যে এরকম অনেক আলেম আছে ঘরে বসে রয়েছে, আপনারা দাওয়াত দিচ্ছেন না ওনাদের। মাহফিলের জন্য দূরের কথা, অন্তত বলে মাহফিলটাতে এসে একটা মোনাজাত দিয়া যান বরকতের জন্য, মুরব্বী আলেম, ওইটার জন্য ডাকতেছেন। যাদের সামনে আমরা বসে বুখারী শরীফের 1 পৃষ্ঠা পড়তে আমাদের 14 গোষ্ঠীর নামদাদ বুল্লা যাবো, এরকম বহুত বক্তা
মাঠ কাঁপাচ্ছে, কিন্তু ওই বিজ্ঞ আলেমরা ঘরে বসে আছে। কথা কোন ঠিক না? বলবো বলবো তাইলে এরকম বহুত আলেমরা বসে আছে, আর যারা কোরআন তেলাওয়াত করতে পারতেছে না, একটা আয়াতে 5টা 6টা করে লাহানে জলি হচ্ছে, ভুল হচ্ছে। হাদিস তো দূরের কথা, এবারত তো আরো দূরের কথা। ওদের ডায়েরির সিরিয়াল খালি নেই। কারণ আপনারা শ্রোতারা বিজ্ঞ আলেম দাওয়াত দিলে আসবেন না মাহফিলে, কমিটি বাধ্য হইয়া ওই বক্তারা দাওয়াত দেয়। আবার বর্তমান সময়ে একটা শব্দ আছে, ভাইরাল বক্তা। আমার একজন ফোন দিয়ে হুজুর আপনি কি ভাইরাল বক্তা? আচ্ছা কোন, আমি কি হাসাম না কান্দাম? আমি কই ভাই ভাইরাল বক্তা রক্তা বুঝি না, তবে আমি ভাইরাল না, আমি ভাইটাল। তারপরে ফোন দিয়ে হুজুর একটা বক্তা লাগবো, এই এত টাকার মধ্যে একটা বক্তা ঠিক করে দেন। মানে যে বক্তা টাকা বেশি নিব তার মানে দাম বেশি, উনি ভাইরাল বক্তা, উনি বড় বক্তা। তাইলে এই যে একটা আমাদের আজ থেকে 20 বছর আগে এগুলা ছিল, 10 বছর আগে ছিল, যারা যারা মাহফিল করতো নাম বলেন তো? আল্লামা আকবর আলী রেজভী মাহফিল করতো, মানুষ দুপুরবেলা চলে আসতো। তারপরে আপনার এই প্রবীণ যারা এই এলাকাগুলা মাহফিল করছে, এরকম নাম কন্যা কয়েকটা, টিয়ার আর ইলিয়াস হুজুর, এনামুল হক কুতুবী হুজুরের আব্বা, ওনারা অনেক কষ্ট করে মাহফিল করছে। হ্যাঁ, আব্দুল কুদ্দুস নুরি খারেরা, আমি নাম শুনছি। ওনারা বাড়ি বাড়ি হারিকেন নিয়ে হাইটে গিয়ে গিয়ে মাহফিল করতো। অনেক ভালো ওয়াইজি এবং অনেক ভালো আলেম ছিল। কিন্তু এখন দেখেন, এখন আমরা খুঁজতেছি রং ঢং এগুলো। তাইলে আপনার কমিটির যেমন দোষ আছে, আপনারা শ্রোতা হিসেবে আপনাদেরও বলে হুজুর আপনারা বালা নিয়ে না। 3 নম্বরে আমাদের দোষটা, আমরাও আছি দোষীর মধ্যে। আর আমরা চিন্তা করি সঠিক কথাগুলো বলার চেয়েও যাই এলাকার খবর নেই, ওই এলাকায় কোন ওয়াজ করলে আরো 2টা মাহফিল বেশি পাওয়া যাবে। কথা কোন ঠিক না? গুরুত্ব মানে আমি কি মানে নিজের বাদ দিয়ে কমু নাকি? আপনারা দোষী কইরা আমি তো উইটা যাইতে পারবো? তার মানে আমাদের 3 জায়গায় গলদ আছে না নাই? বক্তারও খুলুসিয়ত নাই, শ্রোতারও নাই, কমিটিরও নাই। তাহলে আসুন না আমরা একটু সবাই শুধরায়া যাই। সবাই যদি শুধরায়া যায়, ইনশাআল্লাহ আমাদের সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। কোরআন হাদিসের যারা কথা বলে, বিজ্ঞ আলেম যারা, এত কণ্ঠ কণ্ঠ করেন কি লেখা? কণ্ঠ তো ঠিক আছে, আল্লাহ নিয়ামত। আমি তো আমার এমন কিছু উস্তাদ আছে যাদের কণ্ঠ তো নাই, কথাগুলো বুঝতে কষ্ট হয়, কিন্তু এক একটা কথা হীরামণি মুক্তার চেয়েও বেশি দামি। আলহামদুলিল্লাহ বলবেন না? তাইলে সবাইরই মূল্যায়ন করিয়ে। আমাকে একটা প্রশ্ন করছিলেন, কি কথা বলছিলেন ভাই? ইসলামী ব্যাংক বলেন, এই ব্যাংক বলেন, সেই ব্যাংক বলেন, যেই ব্যাংকই বলেন, এই ব্যাংকের এই ব্যাপারেও আমি যথেষ্ট স্টাডি করেছি। প্রত্যেকটা ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক তথা বিশ্ব ব্যাংকের সাথে সম্পৃক্ত আছে না নাই? জানেন এই বিষয়টা আপনারা? বাংলাদেশের যত ব্যাংক আছে সবগুলো ওয়ার্ল্ড ব্যাংকের সাথে রিলেটেড। কোনোভাবেই ওই ব্যাংকের সাপোর্ট ছাড়া কোনো ব্যাংক চলতে পারবে না। তাইলে ওয়ার্ল্ড ব্যাংক মানে এখানে সুদের লেনদেন আছে না নাই? তাহলে আমরা যারা এমনি বলি আর কি, ওই আরবি নাম দে মুদারাবা হিসাব, ইসলামী ব্যাংক বা ইসলামী শব্দ লাগা আগে পরে পিছনে, যত কিছুই বলেন এগুলা হইছে চোখের ওয়াশ, আই ওয়াশ। 100% প্রত্যেক ব্যাংকিং সিস্টেমের মধ্যেই সুদ আছে। এখন আপনি বলবেন তাহলে আমি কি করব? আমি বলবো মন্দের ভালো আর কি, যেটারে কি বলে মন্দের ভালো। কারণ আপনার ঘরে 5 লক্ষ টাকা রাখা কোনো নিরাপদ, যে কোনো সময় চুরি ডাকাতি হতে পারে। এই জন্য সেফটির জন্য আপনি ব্যাংকে রাখবেন। ব্যাংকের যেভাবে হোক ব্যাংক থেকে যে লভ্যাংশ যেটা আসবে, আপনি 5 লাখ টাকা রাখলে 1 বছর পরে আনতে গেলে অবশ্যই এখানে কিছু টাকা থাকবে। আপনি যদি খুলুসিয়ত রাখেন তাইলে আপনি কি করবেন? বর্ধিত টাকাটা সওয়াবের নিয়ত ছাড়া আপনি দান করে দিবেন, সওয়াব পাইবেন না। আরো বেশি হবে মসজিদ মাদ্রাসার টয়লেটের কাজে লাগাইবেন, তাহলে আরো সুন্দর। এটা হলো তাকওয়াবানদের জন্য ফায়সালা। আর যদি মনে করেন
যে আপনি ব্যাংকে টাকা ওই যে আপনার বিভিন্ন ডিপিএস কি বলে এগুলো আপনি যতই হুজুর বা স্যার আপনি এগুলো গোরান কোনো কাজ হবে না। এগুলো প্রত্যেকটার সাথেই সুদের সম্পর্ক আছে বা সোজা কথা, এনে বাঁচার কোনো সুযোগ নাই। অনেকে ঘোরাইয়া ফেরাইয়া জবাব দেয়, অনেকে এমনি এমনি আমার এত কিছু দরকার নাই, আমি সোজা জিরা বুঝি দিয়ে বললে দিলাম। এখন আপনি তাকওয়ার জন্য হলে আপনি এগুলো অ্যাভয়েড করবেন। আপনি ব্যবসার জন্য হলে ব্যাংকে টাকা রাইখে ব্যবসা না করে অন্যভাবে করেন, হালাল পন্থায় বহু ব্যবসা আছে। একটা জায়গা কিনলেও আপনি দেখবেন 5 বছর পরে ব্যাংকের থেকে যাইবো জায়গাতে আরো বেশি আসবে। কথা বলেন ঠিক না? কিন্তু এটা আপনার জন্য হালাল। আর ব্যাংকে যেটা আপনি ফিক্সড ডিপোজিট করে রাখবেন এটা আপনার জন্য হারাম, যেহেতু সুদ মিশ্রিত হবে। এই প্রশ্নগুলো অনেকবারই আমার কাছে আসে, যার কারণে আমি বারবার দেখি এবং সত্য কথাটাই আপনাদেরকে বলি। সুদের যেটা এটা তো ডাইরেক্ট সুদ। এই যে আমাদের সমাজে যেটা চলে যায় 1 লক্ষ টাকা নিলে 10,000, 20,000, 30,000 এগুলার তো মানে চরম পর্যায়ের সুদ। পত্তন বলেন, ড্যামারিজ বলেন, লাভের টাকা বলেন, যাই বলেন, ঘুরে ফিরে কি এক জিনিসই। আরো কি বলে ইন্টারেস্ট, ইংলিশ শব্দ আর কি। ইন্টারেস্টের বাংলা হইল সুদ। তবে ওই যে উনি যেটা বললো পত্তন, অনেক এলাকায় এটা বুঝে না, আমাদের এলাকায় এরকম পত্তন বলে, আবার লাভের উপরে টাকা আনে। তবে যে চক্রবৃদ্ধি হারে এখন সুদের এই অবস্থা চলতেছে, এটা থেকে যতক্ষণ না আমরা বের না হব ততক্ষণ আল্লাহর রহমত আমাদের উপরে আসবে না। তো যে কথা বলছিলাম ভাই, অনেক সময় হয়ে গেল। আমাকে এরকম প্রশ্ন করলে আমি বলতেই থাকবো, রাত শেষ হয়ে যাব, আপনাদের খিচুড়ি পরে ঠান্ডা হয়ে যাবে। খিচুড়িতে গুস্ত আসেনি না, সবজি গরু আনছিলেন আগে বলবেন না, এটা জানে না মনে, জানলে কি আর সবাই গেল হইলে আবার আইবো না। খাওয়ার সময় আসুক না, তারপরেও খারাপ না। তবার করেছিল অনেকের রোগ সুখ ভালো হয়, আল্লাহ অনেককে পরিপূর্ণ সুস্থ করে দিতে পারে, বলো না আমিন। যে কথা বলছিলাম, তাহলে আল্লাহর হাবিবের ইতাআত যদি করতে চাই, রাসূল যেই পথ যে মত দেখিয়ে গেছে তার বাহিরে যাওয়ার কোনো সুযোগ। তাহলে এক কথাই বলেন, নামাজের দরকার আসেনি, রোজা, মহিলাদের পর্দা। অনেকে নামাজ রোজারে যতটা গুরুত্ব দেয় পর্দাকে ততটা অলসতা করে, কোনো সুযোগ নাই। নামাজ যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক একইভাবে মহিলাদের পর্দা করাও ফরজ। মা বোনদেরকে বলবো পর্দা করবেন। যেই মহিলা যত বেশি পর্দা করবে সে তত বেশি তাকওয়াবান হবে, তার মর্যাদা আল্লাহ আল্লাহ রাসূলের কাছে তত বেশি বাড়বে, তার পেটের সন্তান তত বেশি নেক সন্তান হবে। বা সোজা হিসাব। হুজুর গাউসে পাকের আম্মা জানের জীবনীতে দেখা যায়, জীবনে কোনোদিন মাথার শীতির মধ্যে সূর্যের আলোও লাগে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো ওই মার পেট থেকে গাউসে পাক আসবে না, কার পেট থেকে আসবে? এই জন্য মাদেরকে বলবো আপনারা একটু দামি হয়ে যান, তাহলে আমাদের সমাজের প্রজন্ম দামি হবে। আর সন্তান যখন নেক সন্তান হবে তখন বৃদ্ধাশ্রমের সংখ্যা এমনিই কমে যাবে। আজকের এই সমাজে এত বেশি পরিমাণের, এখন তো গ্রামে গঞ্জেও বৃদ্ধাশ্রম। আহা, যে মা এত কষ্ট করে পেটে ধরে লালন পালন করলো, যে বাবা এত কষ্ট করে পড়াশোনা করাইয়া মানুষের মতো মানুষ করলো, আজকে সমাজ, আজকে ওই সমাজের সন্তান মানুষের নামে অমানুষ হচ্ছে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, যেখানে একদিন আম্মা জানের কদমে সময় দিতে পারলে জান্নাতটা একদিনের বেশি প্রশস্ত হবে। সুবহানাল্লাহ বলবেন? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আম্মা আব্বার কদমের নিচে জান্নাত। যে ইসলামী শরীয়ত, যেই রাসূল আমাদেরকে সেই শিক্ষা দিল, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্ট আল্লাহ সন্তুষ্ট, পিতা মাতা অসন্তুষ্ট হলে আল্লাহও অসন্তুষ্ট। এমন মা বাবাকে আমরা যেন কষ্ট না দিই। নামাজ পড়তে পড়তে জিন্দিগি শেষ, আম্মারে আব্বারে কষ্ট দিব, এই নামাজ কোনো কাজ হবে না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আসুন একটু সালাম দিয়া নবী সালাম